ট্যুরের চ্যানেলটা আজকে চলে এসেছে আমরা আর একটা ট্যুর ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি দীঘা। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইন্দিরা ক্লাবে যে প্যান্ডেল হয়েছিল কালী পুজো, সেই প্যান্ডেলও এখনও ঠিকভাবে পুরোপুরি খুলেনি, কালকে বিসর্জন হয়েছে। তো আবারও আমরা আমাদের এখানকার মা কালীকে দর্শন করে বেরিয়ে পড়বো। তো এখানে দর্শন করতে এলাম, এখনও প্যান্ডেলে ঘেরা রয়েছে চারিদিকটা। তো আপনাদের সঙ্গে দেখা হবে সেই যাত্রাপথে বেরিয়ে পড়লাম দীঘা যাওয়ার জন্য। তো এই হচ্ছে আমি রেডি হয়ে গেছি এবং আমাদের বন্ধুগুলো আছে যাদের সঙ্গে আমরা তারাপীঠ গিয়েছিলাম, সেদের তাদের সঙ্গে খালি একজন নেই, বাকি বাদে সবাই আছে। তো আপনার সঙ্গে আমরা দেখা করছি ওই আসানসোল স্টেশনে গিয়ে, আগেও বললাম, বাট ওদেরকে দেখাচ্ছি আসলে এই দিক থেকে আসবে। সো গাইস আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আসানসোল স্টেশন। সো গাইস তো বন্ধুরা চলে এসেছিলো এবং আমরা আমাদের যেই টেম্পু করে যাচ্ছিলাম সেই টেম্পুতে চেপে গেছিলাম। তো এখানে সবাই ছিল, খালি একজন বাদ দিয়ে যারা যারা তারাপীঠ গিয়েছিলো তাদের মধ্যে একজন বাদ ছিল খালি, আর একজন অন্য সদস্য এসেছিলেন, তার নাম হচ্ছে শ্রমিক, আর যে বাদ ছিল তার নাম হচ্ছে দেবজিৎ, বাকি বাদ এরা সবাই ছিল। তো আপনাদের সঙ্গে আমরা দেখা করছি আসানসোল স্টেশনে গিয়ে। পৌঁছে গেছি আসানসোল স্টেশনের সেকেন্ড গেটে এসেছি আমরা। তো এখান থেকে আমরা ফার্স্টে হাওড়া যাব এবং হাওড়া টু দীঘা যাব। তো আমি এবং আমার বন্ধুরা আগের বারে যারা যারা তারাপীঠ গিয়েছিলাম তারা আমরা সময় আছি। তো ফার্স্টে আমরা এখান থেকে হাওড়া এবং হাওড়া থেকে দীঘা। তো আপনার সঙ্গে আমরা দেখা করছি ওই হাওড়া গিয়ে বা ট্রেনের মধ্যে গিয়ে আপনাদের সঙ্গে দেখা করছি, কারণ রাত্রেবেলা আর আলাদা এক্সট্রা কোনো ভিডিও বানাবো না। 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, আমাদের ট্রেন 5 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তো আমি আর এই ধরুন আমার বন্ধু জিৎ, আমরা দুজন যাচ্ছি। তো আপনাদের সঙ্গে দেখা করছি আমরা হাওড়া স্টেশন গিয়ে, মাঝে ক্লিপ অ্যাড করবো কিছু, বাকি তাছাড়া 10:25 হচ্ছে। এখন আমরা 5 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি, আমাদের ট্রেন আছে 11:20-তে হাওড়া জনসাধারণ এক্সপ্রেস, এবং আমাদের বন্ধুগুলো আসছে এদিক থেকে, রাহুল চলে এসছে জনসাধারণ এক্সপ্রেস, হাওড়া জনসাধারণ এক্সপ্রেস। এই ট্রেনটি করে আমরা যাচ্ছি ফার্স্টে হাওড়া, তারপর যাবো দীঘা। তো গাইস ফাইনালি আমরা ট্রেনে বসে গেছি এবং আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়ার উদ্দেশ্যে। আপনার সঙ্গে আমাদের দেখা হয়েছে হাওড়া স্টেশনে গিয়ে, তারপরে ওখান থেকে দীঘা ট্রেন করবো। এখন বাজছে, টাইম হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা 11:15। তো 11:15 সময় আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এই দেখুন। মাঝে দুর্গাপুর স্টেশনে দাঁড়িয়েছিল, তো তাই জন্য একটু দেখে নিলাম দুর্গাপুর স্টেশন। আর এখানে পুলিশ আরে সব ভালোই ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু তারা সবাই ঘুমিয়ে পড়েছিল, মানস, রূপম, শুভ, রাহুল, আমি এবং জিৎ জেগেছিলাম, বিকাশ অ্যান্ড সৌমিকও ঘুমিয়ে পড়েছিল। এই দেখুন সৌমিক অ্যান্ড বিকাশও ঘুমাচ্ছে ওখানে। তো আমি আর আমার বন্ধু জিৎ, রাহুল এই 3জনে জেগেছিলাম। যেহেতু ঘুম আসছে না, আগেই বললাম আপনাদেরকে, তাই ভাবলাম একটু দরজার দিক থেকে ঘুরে আসি। তো এখানে আমি একাই চলে যাই এবং কিছুক্ষণ ভিডিও করি, কিছু ক্লিপ নিই এবং তারপরে আবার ফিরে যাই। এরপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে হাওড়া স্টেশনে পৌঁছে গিয়ে। তো হাওড়া স্টেশন ঢোকার একটু আগে আমরা দেখতে পাই যে আমাদের দেশের সবথেকে ফাস্টেস্ট ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। তো এই ট্রেনটিকে দেখলে ক্যামেরা এখনও তক বেরিয়ে ওঠে, কারণ কি এই ট্রেনটা দেখতে একটা অপূর্ব লাগে, কারণ বন্দে ভারত এক্সপ্রেস ইন্ডিয়ান ফাস্টেস্ট ট্রেন বলে কথা। তো এখানটা কিছুটা ভিডিও করলাম এবং সামনে হাওড়া স্টেশনে আর কিছুটাই দূর ছিল, এখান থেকে বেশি দূর ছিল না, 1 থেকে 2 কিলোমিটার হবে, ক্যান্টনমেন্টগুলো ঢুকছিল। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এবারে ওই হাওড়া স্টেশনে গিয়ে, প্রপার স্টেশনে গিয়ে। সো গাইস বাই বাই। এখন ঢুকে গেছি, এই দেখুন ওখানে ওই বোর্ডটাতে হাওড়া লেখা আছে, ওই যে হলুদ রঙের বোর্ডটা আছে সামনে আসতে দেখাচ্ছি আপনাদেরকে। তো এরপর আমাদের ট্রেন আছে আবার ভোর, এখন বাজছে 3টে বাজানে ঠিক করে 2:40। এই দেখুন হাওড়ার বোর্ডটা। আমাদের ট্রেন আছে আবার 6:45, মানে 6:45। তো আপনার সঙ্গে আমরা দেখা করছি হাওড়া স্টেশনে নেমে। তো হাওড়াতে নেমে গেলাম আর আমাদের বন্ধুগুলো সব আগে চলে গেলে, এই সাইড থেকে যাচ্ছে। তো আমি আর আমার সঙ্গে বিকাশ আছে, বিকাশ। এখন বাজছে ঠিক 2:45। এখন আমাদের ট্রেন আছে 6:50। পুরো ভিড় আছে, রাস্তা আছে, প্রায় সব থেকে বড়ো স্টেশন বললেই চলে, কারণ এটাতেও 20-21টা মতন প্ল্যাটফর্ম আছে, ঠিক আমার জানা নেই, কেন এর আগে এসেছিলাম বহুত ছোটোতে, আর কত নম্বর প্ল্যাটফর্ম নেমেছিলাম তখন দাদার সঙ্গে ছিলাম, অত ঠিক মাথায় নেই। তো এখন আমরা নামলাম 18 নম্বর প্ল্যাটফর্মে। তো এরপর আমাদের ট্রেন আছে 6:45, আপনাদেরকে বললাম সেটা হচ্ছে দীঘা যাওয়ার জন্য, সেটা আছে 6:45-এ। তো আপনার সঙ্গে আমরা দেখা করছি এরপর ট্রেনে চেপে, দীঘা ট্রেনে চেপে। তার মাঝে যদি কিছু দেখাবানো থাকে তো দেখাবো, কেন কি মাঝে এখন 4 ঘন্টা বসতে হবে, এখন বাজছে 2:45। সো গাইস বাই বাই, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সেই হয় দীঘা। তো গাইস আপনাদের আগে বললাম আমাদের ট্রেন এখনও অনেক লেট ছিল, তাই আমাদের বন্ধুগুলো সবাই মিলে প্ল্যান করলো যে যাই হাওড়া ব্রিজ থেকে ঘুরে আসি। তো এটা আমি এবং আমার 7টে বন্ধু আগে চলছে, আমরা সবাই মিলে টোটাল 8 জন ছিলাম। তো সবাই আমরা হাওড়া ব্রিজ দেখতে বেরিয়ে যাই। এই প্ল্যানটি মূলত ছিল মানুষের, যে হাওড়া ব্রিজ দেখতে যাব। তো বললাম আমরা সবাই যে চল দেখে আসি। তো হাওড়া ব্রিজের কাছে, এই দেখুন হাওড়া ব্রিজের কাছে পৌঁছে গেলাম আমরা। আর এটাকে রবীন্দ্র সেতুও বলা হয়। এটি ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল এবং এখনও তক টিকে আছে, সেটাই বড় কথা। তো আপনাদের সঙ্গে আমরা দেখা হচ্ছে একদম সামনে গিয়ে, এটা দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি, রাত্রেবেলা বলে এত ভালো বোঝা যাচ্ছে না।
আর ওই দেখুন রবীন্দ্র সেতু লেখা আছে বড় করে, যেটা আপনাদেরকে আগে বললাম এটাকে রবীন্দ্র সেতু বলা হয়। ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল, আর এটা আপনারা সবাই জানেন, এটা আলাদা করে আর কিছু বলার নেই। তো সামনে গিয়ে যাই, আর একটু সামনে দেখা করছি। আর এই হচ্ছে সেই গঙ্গা নদী, আর আমরা আছি ঠিক হাওড়া ব্রিজের নিচে। আমাদের ট্রেন এখনও অনেক দেরি, সেই কারণে আমরা ঘুরতে বেরিয়ে গেলাম। আপনাদেরকে বলেছিলাম যে হয়তো দীঘা গিয়ে দেখা করবো আপনার সঙ্গে বা ট্রেনে উঠে, কিন্তু তার মাঝে এটাও বলেছিলাম যদি কিছু দেখানো থাকে দেখাবো। তো আমরা বন্ধুরা সবাই মিলে প্ল্যান করলাম, ওর আগে আছে যে হাওড়া ব্রিজ দেখে আসি। তো এই হচ্ছে হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু, আর এই হচ্ছে সেই গঙ্গা নদী। সো গাইস, তো আপনারা দেখতেই পারলেন যে আমরা গিয়েছিলাম হাওড়া ব্রিজ দেখতে, রবীন্দ্র সেতু দেখতে। তো সেটা দেখে আমরা পুনরায় স্টেশনে আবার পৌঁছে যাই। তো স্টেশনে পৌঁছে আমরা বন্দে ভারতে যেটা আরেক নতুন কালার এসছে, যেই নতুন কালারের ট্রেনটি এসছে সেই ট্রেনটিকে দেখতে পেয়ে যাই। তো এই ট্রেনটিও দেখতে খুব ভালো লাগছিল। আর বন্দে ভারত বলে কোথা প্রথমে একটা বন্দে ভারত দেখতে পেলাম। আর হাওড়াতে প্রচুর পরিমাণে বন্দে ভারত ট্রেন দেখতে পাচ্ছিলাম আমরা, সেগুলো প্রত্যেকটা ক্যাপচার করিনি ভিডিওতে, কিন্তু এই ট্রেনটিকে দেখতে খুবই ভালো লাগছিল। তাই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওর ক্লিপটা। এটা অনেক দূর কোথাও থেকে এসে বোধে এখানে দাঁড়ালো এবং এটাকে আবার ছেড়ে দিয়েছিল। তো গাইস, বাস এটাই দেখানো ছিল আপনাদেরকে। আমাদের প্রায় 3 ঘন্টা হয়ে গেছে হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন আরও 1 ঘন্টা পর 6:45 আছে। তো এই প্ল্যাটফর্ম নম্বর 19-এ দেখাচ্ছে আসতে। তো আশা করছি এখানে আসবে, তা না হলে আরও আমাদেরকে দৌড়তে হবে। তো আমরা এবং আমার একটা বন্ধু বিকাশ ঘুমিয়ে পড়েছে এবং কম মানুষও ঘুমিয়ে পড়েছে, এটা আমি আর শুভ, জিৎ, রাহুল এবং সোনু দেখে আছে। এই দেখুন সোনু। ব্লগ রাত্রেবেলা শুরু করেছিলাম, সেই রাত্রের অন্ধকার কাটিয়ে ভোরের আলোয় আলোকিত হচ্ছে, আলো ফুটে উঠছে। চারিদিকে একটু কুয়াশা হয়ে আছে, কারণ শীতকালের দিন বলে। তো আর কিছুক্ষণ ওয়েট করার পর আমরা দীঘার ট্রেনে উঠে যাবো। আর মোটামুটি 1 ঘন্টা, তাও 4 ঘন্টা মতন ওয়েট করতে হবে, কারণ কি আমরা অনেক আগে নেমে গেছিলাম, 2:45-এ প্রায় আমরা নেমে গেছিলাম। সেই কারণে হাওড়াতে দীঘা ট্রেন চলে এসছে, তাম্রলিপ্ত এক্সপ্রেস। তো এই ট্রেনটি করে আমরা যাচ্ছি এখন জেনারেল কোচের জন্য আগে যাচ্ছি আমরা, যেহেতু টিকিট বুক করা হয়নি স্লিপার, সেই কারণে আরও আগে আছে। তো আপনাদের সঙ্গে আমি ট্রেনে চেপে দেখা করছি। আগে চেপে যে বসতে পেলে ভালো, নয় দাঁড়িয়ে যেতে। তো আপনাদেরকে আগে বললাম যে ট্রেনে চেপে উঠে দেখা করছি, বসতে পেলে ভালো নয় দাঁড়িয়ে যেতে হবে। তো সেই দাঁড়িয়ে যাচ্ছিলাম এবং দুটো বন্ধুকে আমাদের উপরে চাপিয়ে দিয়েছিলাম একটু ঝামেলা করে, কথাবার্তা বলতে হলো সেই কারণে। এবং একজন চেপে গেছিল মানুষ এবং চেপেছিল রূপম। তো আমরা দাঁড়িয়েছিলাম এবং রাস্তার কিছু ক্লিপ এনজয় করুন। দেখা হচ্ছে দীঘা গিয়ে। রাস্তার ক্লিপের সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি যে ভিড়ে আমরা দাঁড়িয়েছিলাম, খুবই কষ্টজনকভাবে দাঁড়িয়েছিলাম, কারণ এদিকে থেকে আসছে কেউ না কেউ, ওই দিক থেকে আসছে কেউ না কেউ, আইআরসিটিসির লোক আসছে খাবার নিয়ে, সেগুলো তো আসবে ট্রেন বলে কথা। কিন্তু তাও দেখতে পাবেন, দেখুন দেখাচ্ছি আপনাদেরকে, এইদিকে পুরো ভিড়, এদিকেও পুরো ভিড়, আর এই দেখুন যে আসছে মাল নিয়ে, যে খাবার খাওয়াবে, কেউ নিবে কুড়কুড়ে আরে সেই রকম। তো এই ভিড়ে আমি, আমার বন্ধু সৌমিক এবং এই পাশে ছিল রাহুল, শুভ অ্যান্ড জিৎ, এই 5 অ্যান্ড বিকাশ, সরি, আমরা 6 জন দাঁড়িয়েছিলাম এবং 2 জন ঘুমিয়ে গিয়েছে। আগেই বললাম আপনাদেরকে, তাদেরকে সিট পাইয়ে দিয়েছিলাম, মানস অ্যান্ড রূপম। তো আমরা ফাইনালি দীঘাতে নেমে গেছি। এই দেখুন দীঘার ভিড়, আর এই ট্রেন দিয়ে করে এলাম, আগে দেখিয়েছি আমাদেরকে, প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর টুরিস্ট। সারা রাত্র কালকে ঘুমোয়নি, এরকম হয়ে গেছে। কাল রাতে ফার্স্টে যখন আসানসোল তো হাওড়া এসেছিলাম তখনও ঘুমাইনি। হাওড়া থেকে তারপরে যে বসেছিলাম হাওড়া, ততক্ষণ সেটাতেও ঘুমাইনি। তারপর এই হাওড়া থেকে যখন দীঘার এই ট্রেনটাতে চাপলাম, এটাতে তো দাঁড়িয়ে এটাতেও ঘুমাইনি। তো গাইজ, আপনার সঙ্গে দেখা করছি আমরা স্টেশনের বাইরে বেরিয়ে, যেখান থেকে টোটো কিছু করছে এখানে প্রচুর। আমরা বললাম যে স্টেশনের বাইরে গিয়ে দেখা করছি, বাট এখানে একটু ভিডিও চালু করলাম আবার, কারণ কি এখানে যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, সেই জগন্নাথ মন্দিরটা দেখানোর জন্য। তো এখানে এত ভিড় দেখতেই পাচ্ছেন আপনারা, আগে বললাম প্রচুর পরিমাণে গ্যাদারিং, তাই ওখানে আর আলাদা করে ভয়েস দিন, এটা ভয়েস ওভার করছি আমি বাড়িতে এসে। এবং দেখতে পাবেন এই দেখুন যে জগন্নাথ মন্দির যেটা তৈরি হচ্ছে, দূর থেকে দেখলাম। চলুন গাইস, এবার স্টেশনের বাইরে সেই স্টেশন বের হই, এখনও বের হতে পারিনি, প্রচুর ভিড়। তো আপনার সঙ্গে বাইরে গিয়ে দেখা করছি। হোটেলে চলে এসেছি আমরা, হোটেলের ব্যালকানিতে দাঁড়িয়েছি আমি আর আমার বন্ধু বিকাশ।
তো এখান থেকে আমরা পাশের হোটেলের যে ভিউ সেটা দেখছি, সামনে সুইমিং পুল, একটা ছোটো ট্র্যাম্পোলিন আছে এবং বাচ্চাদের জন্য একটা স্লাইডের ব্যবস্থা করা আছে, আর সামনে এই ভিউ। আর এই হোটেলটাতে আছে, ভেতর থেকে পরে দেখাবো আপনাদের সঙ্গে। এখন খুব টায়ার্ড হয়ে এসেছি, আর আপনার সঙ্গে দেখা হচ্ছে এবারে বিকেলবেলা। ওকে গাইস, বাই বাই। এখন ফাইনালি রুমের ভিতরে চলে এসেছি, ড্রেস আপ আর ড্রেস চেঞ্জ করে নিয়েছি আমরা। আর আমাদের এখানে বন্ধু মানসজিৎ, সৌম্য, রাহুল ঘুমাচ্ছে, রূপম অ্যান্ড বিকাশ। আর রূপম মণ্ডল ক্যামেরাতে আসতে চাই একটু, সেই জন্য আসছে না ক্যামেরাতে। আর এখানে বাথরুমে ঢুকেছে এখন বাথরুম বয়। বাথরুম বয়ের নাম কি? শুভজিৎ মাঝি, বাথরুম বয় না। বেরিয়ে পড়েছি লাঞ্চের জন্য। এখন 11টা নয় 12টা বাজছে, কিন্তু তাও আজকে জলদি একটু লাঞ্চ করে নিচ্ছি, কারণ সারা রাত জেগে আছে, একটু রেস্ট নেবো, তারপরে সমুদ্রে ঢেউ নিতে যাবো, তারপর সুইমিং পুল আছে রুমে, সেই জন্য পুলেও যাবো, সেই কারণে। তো যাই ওখানে, এবারে দেখি কী হচ্ছে, সবাই মিলে যাচ্ছে এখন। তো গাইজ আমরা লাঞ্চ করে চলে এসেছি, আর আমরা যে হোটেলটা দিয়েছিলাম এটা হচ্ছে সেই হোটেল কাহাব কটেজ। তো আমরা, আর এটার সঙ্গে সুইমিং পুল ইনক্লুডেড ছিল। তো আমরা লাঞ্চ করে চলে এসেছি এবং সবাই টায়ার্ড আছে, তাই এখানে এখনও পুলেও যেতে পারিনি। আর দেখি সমুদ্রে যেতে পারি কিনা, সেটা আগে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনাদের সঙ্গে দেখা করছি এরপর আমরা রুমের ওপরে গিয়ে, বা ওখান থেকে দেখাচ্ছি সুইমিং পুলটা কেমন দেখতে আছে না আছে। সো গাইজ, তো আমরা উপরে চলে এসেছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন সুইমিং পুল এইখান থেকে দেখাচ্ছি, এবং এখানে অনেকে পার্টি আরে করছে, অনেকে বিয়ার মদ টদ খাচ্ছে। আমরা এ সকল কিছু নেশা টেশা করি না, আমরা উপর থেকে খালি দেখছিলাম কি হচ্ছে না হচ্ছে। সো গাইজ, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরপর রুমে গিয়ে। তো রুমে এসেই দেখতে পাই যে সবাই ঘুমিয়ে পড়েছে। আমি একমাত্র জেগেছিলাম, কারণ আমার ঘুম আসছিল না এখনও পর্যন্ত। তারপরে আমিও একটু ঘুমিয়ে যাই, মিথ্যে কথা বলবো না। তো গাইজ, এখানে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রাত্রেবেলা ঘুমোতে যাই। বাই বাই গাইজ। তখন রাত্রেবেলা আমরা একটু দীঘা এক্সপ্লোর করতে বেরিয়ে গেছি, কারণ রাত্রে আর সমুদ্রে চান করতে যাবো না, কারণ এসেও সময় ঘুমিয়ে পড়েছিল, সবাই টায়ার্ড ছিল, তাই সেই জন্য এখন যাচ্ছি এই দীঘার চারিপাশটা ঘুরে দেখতে। সবাই বেরিয়ে পড়লাম, আর রাত্রের সিনগুলো দেখুন, রাত্রের ভিউ। আমরা এখন নিউ দীঘার সমুদ্র সৈকতের দিকে কাছাকাছি যাচ্ছি। চারিদিকে দোকানপাতি এগুলো সব ঘুরে দেখলে। তো গাইস, তো আপনাদেরকে আগেই বললাম আমরা যাচ্ছি রাত্রেবেলা একটু চারিপাশটা ঘুরে দেখতে। তো এই আমি এবং আমার বন্ধু তার আগে আগে চলছে, আমরা সবাই মিলে যাচ্ছি সমুদ্রের ধারে দেখতে কতটা পরিমাণে জল আছে না আছে। কারণ মেন কথা যেটা হচ্ছে কতটা পরিমাণ ঢেউ আসে না আসে, কারণ পুরীর ভিডিও এর আগে আমরা দিয়েছি আমাদের চ্যানেলে, সেটা আপনারা যদি না দেখে থাকেন তো দেখে নেবেন। সেখানে আপনারা দেখতে পাবেন যে খুবই পরিমাণ বেশি ঢেউ আছে ওখানে। এই দীঘার তুলনায় ওখানে খুব বেশি ঢেউ, দীঘাতে সেরকম ঢেউ আসছে না বা নেই বললেই চলে। তো সেটাই দেখতে যাচ্ছি, এবং তারপর আমরা আরও চারিপাশটা ঘুরে দেখব কি কি আছে না আছে, দোকানপাট আরে সেগুলো, এবং সামুদ্রিক মাছ খেতে খাবো কিনা সেগুলো দেখছি। তো আমরা বললাম যে চারিপাশটা ঘুরে দেখছি। তো আমরা ওই সমুদ্র সৈকত থেকে চলে এলাম, মানে সমুদ্রের ধার থেকে চলে এলাম। তারপরে এইদিকে আমরা আগে আগে যাচ্ছিলাম। তো এখানে চারিপাশটা দেখতে দেখতে হঠাৎ আমাদের বন্ধুগুলো সবাই বলে যে চা খাবো। তো এই সামনে বাঁ সাইডে একটা চায়ের দোকান ছিল, মানে চায়ের দোকান বলছে সরি, চায়ের স্টল নিয়ে আর ঘুরে বেড়াচ্ছে। আপনারা গেলেই জানতে পারেন, বা যারা গিয়েছেন তারা জানেন। তো সেইখানে যাই আমরা, এবং ওখানে আমরা ফার্স্টে চা খাই, এবং চা খাওয়ার পরে আমি ডিসাইড করি যে সামুদ্রিক মাছ খেতে যাব। এবং আমার আরেকটা বন্ধু রূপম মণ্ডল, সেও বলে যে মাছ খাবো। তো সে যেতে চাইলো না আমার সঙ্গে, তো আমি একাই গিয়ে ওখানে খেয়ে আসি এবং আমি নিজের জন্য নিয়ে আসি। আর এই দেখুন, দেখতে পাচ্ছেন আমরা এখানে চাটা খাচ্ছিলাম। এখানে চা তৈরি করলো, চা খেলাম সবাই মিলে, বন্ধুগুলো আমি কফি খেয়েছিলাম, বাকিটা চা খেয়েছিল। তো এখানে চা খাওয়ার পর আমি চলে যাই মাছ খেতে, বললাম যেহেতু সামুদ্রিক মাছ খেতে খুব ভালোবাসি, ননভেজ আইটেম আরে। তো সেখানে চলে যাই খেতে। সো গাইস, আপনার সঙ্গে দেখা হচ্ছে ওই মাছের দোকানে গিয়ে। তো এখান থেকে চা খেয়ে বেরিয়ে গেলাম, দেখালাম আপনাদেরকে চা খাচ্ছি ওখানে। চা খেয়ে বেরানোর পরে আমরা চলে গেলাম ওই মাছ খেতে, কারণ কি সামুদ্রিক কোনো জায়গায় গেলে যদি মাছ চারে না খেলাম সামুদ্রিক মাছ, তাহলে আর কি করলাম। তো তাই চলে গেলাম। এই দেখুন মাছের দোকানে আমরা এখন চলে এসেছি। এখানে নানা রকম মাছ ছিল, আমাদেরকে বলছিল এই চিতল মাছ আছে, ম্যাকলেরেন আছে, ভোলা ভেটকি, চিংড়ি, অক্টোপাস, নানা রকম। তার মধ্যে আমি খেয়েছিলাম সেটা হচ্ছে চিতল খেয়েছিলাম, ম্যাকলেরেন খেয়েছিলাম এবং চিংড়ি মাছ খেয়েছিলাম। আরেকটা সামুদ্রিক কোনো মাছ খেয়েছিলাম, নামটা মনে পড়ছে না এখন। আর রূপম মণ্ডল, যার কথা আগেই বললাম, সে আসেনি, কিন্তু মাছ নিয়ে যেতে বলেছিল, তার জন্য চিতল মাছ নিয়ে গিয়েছিলাম। তো গাইস, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা এবার ওইখানে পৌঁছে, যেখানে আছে। এরপর আবার যাচ্ছে আমাদের বন্ধুদের কাছে। তো আমি খেলাম ম্যাকলেরেন এবং চিতল মাছ, আর এবং একটা বন্ধুর জন্য এখানে চিতল প্যাক করে নিয়েছি। তারপর যাচ্ছি আমরা ওদের কাছে। গাইস, তো আমরা চলে এলাম ওখানে, যেখানে সবাই মিলে বসেছিল। এখানে লুডো খেলছিল এরা এবং মাছ খাচ্ছিল, এই যে রূপম মণ্ডল বললাম, এবং আমি নিজের ম্যাকলেরেনটা প্যাক করে নিয়ে চলে এসেছিলাম।
এখানে এসে খাচ্ছিলাম। কারণ ওখানে খাইনি তারও একটা বিশেষ কারণ আছে, চারিপাশে বিড়াল কুকুরারে বেশি ঘুরে বেড়াচ্ছিল, তাই কারণে খাইনি। আর এখানে সমুদ্রের ধারে বসে খেতেও একটা মজা লাগছিলো এখানে। তো আমাদের এখানে মাছ টাছ সব খেয়ে কমপ্লিট হয়ে গেছে, তারপরে রাত্রে খাবার জন্য আমরা যাচ্ছি। তো আমরা 5 জন বন্ধু ডিসাইড করলাম যে চিকেন কিনে নেবো এবং রাঁধিয়ে এখানেই খেয়ে নেবো বাইরে বসে সমুদ্রের ধারেই। তো সেই জন্য যাচ্ছি চিকেনের উদ্দেশ্যে। কোথায় চিকেন পাওয়া। সো গাইস, তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে ফাইনালি একটা চিকেন দোকান পেয়ে গেলাম, যেখান থেকে আমরা নিজেদের জন্য 1 কিলো চিকেন নিয়ে নিলাম। তারপরে চলে যাই আমরা হোটেলে দেওয়ার জন্য রাঁধতে। আর এই হচ্ছে সেই হোটেল যেখানে আমরা রান্না করেছিলাম, সামনেই আর রান্না হচ্ছে, আর আমরা এখানে বসেছিলাম একটু দূরেই। আর ওরা বাকি বন্ধুরা এই জুম করে দেখালাম ওইখানটাতে, ওই যে লাল রঙের একজন টি-শার্ট পরে দাঁড়িয়ে আছে উনি রাঁধছিলেন। আরও বাকি বন্ধুগুলো আমাদের তারা চলে গেছিলো প্রথমেই সমুদ্রের ধারে। এখানে আমি এবং আমার বন্ধু মানস, রূপম, শুভ, বিকাশ, আমরা এই 5 জন বসেছিলাম। আমরা এই 5 জন মিলেই ডিসাইড করেছিলাম যে চিকেন রাঁধিয়ে খাবো। বাকিরা ওরা নিরামিষ খেয়েছিল, ওরা খায়নি চিকেন। আরে সো গাইস, এবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খাবার টাইমে। তো এই দেখুন এখন আমরা খাচ্ছি চিকেন। আমি নিয়েছিলাম চিকেন আর নর্মাল হাত রুটি, আর বাকিরা রুমালের রুটি আর নিয়েছিল। তো আপনাদেরকে দেখালাম আমরা ডিনারে কি খাচ্ছি না খাচ্ছি। তো ডিনার কমপ্লিট করে এই দেখুন আমি সোডা খাচ্ছিলাম এবং যাব সমুদ্রের ধারে। বাকি বন্ধুগুলো আগে চলে গেছিলো, কারণ তারা স্প্রাইটারে কিনেছে, সোডা কিনে নিই। আমি আর সমু সোডা দোকানে গিয়েছিলাম, ওখানে সোডা বানাতে একটু টাইম লাগলো। তো এই সোডা নিয়ে যাব সমুদ্রের ধারে এবং সমুদ্রের ভিউ এনজয় করব, কিছুক্ষণ বসবো, তারপর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তো এইখানে বসে আছে এখন এই খাওয়া দাওয়ার পর্ব শেষ করার পর সবাই এখানে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখানে বসে আছি আরামে। এখানে সোডা, এই যে সোডা, আরেকজন এখানে সোডা, তারপর স্প্রাইট, এগুলো নিয়ে সবাই বসে আছে এখানে বন্ধুগুলো সব, রূপমজিৎ, মানস, রাহুল, শুভ এবং আরেকজন আছে সমু, বিকাশ এবং আমিও এখানে বসে আছি। এই যে চারদিকের ভিউ, আর এই সেই উত্তাল ঢেউ, আর এই যে আমি। সো গাইস, তো আপনারা এখানে কিছুক্ষণ টাইম ল্যাপস এনজয় করুন। সো গাইস, তো আমরা সমুদ্র ধারে অনেকক্ষণ বসার পরে চলে আসি হোটেলে, এবং হোটেলে এসে আমাদের কারোর ঘুম আসছিল না, তাই সবাই মিলে প্ল্যান করলো যে বিকাশকে মারবো। সে এখন বাথরুমে গিয়েছিল, আর আমি এই সকলের মধ্যে নেই, আর আমি খালি দেখছি এখান থেকে এবং ভিডিও করছি যে কী করছে না করছে। তো এখন আসুক বাইরে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি ওর সাথে কী হচ্ছে। এই দেখুন চলে এসছে এখন বাইরে। এরপর মনে হয় ওকে মারবে বলে প্ল্যান করে রেখেছিল, কিন্তু মারতে পারেনি, কারণ সে বুঝে যায় যে সবাই মিলে দাঁড়িয়েছে এবং আমি ভিডিও করছি। আমার দিকেও বলছে যে ওই দেখ বিধান ভিডিও করছে। তো গাইস, আপনাদের সঙ্গে এরপর আমরা দেখা করছি, যদি রাত্রিবেলা আর কিছু করি না করি, তারপরে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেরকম কিছু করার নেই, কেউ ঘুমাচ্ছে না, খালি হাজির একটা মজা কি আর কি, এগুলোই চলছিল রাত্রেবেলা। ওকে গাইস, গুড নাইট, বাই বাই। যদি কিছু দেখানোর থাকে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, যদি নেই তাহলে ভিডিও চালাবো কাল সকালে। তো গাইস, চালু হয়ে গেছে মারপিট। চাদর ঢাকা দিয়ে, বালিশ দিয়ে, নানারকমভাবে মারার, ফোন দিয়ে আটা হচ্ছে, এইভাবেই চলছিল, রাত কেটে যাচ্ছিলো, কিছু করা হচ্ছিল না। আর তারপরেই চালু হয় আমাদের হাসি ঠাট্টাই আর কি, লুডো খেলা। আরে এই দেখুন এখনও মারপিট চলছে, এরপরে চালু হবে। এইখানে মারলো মানুষকে, এবার মানুষ উঠে যাবে, মানুষ মারতে গেল, মানুষ মারলো, তারপর এখানে বিকাশ ছিল এইখানে, এদিকে সবারই মারপিট চলছিল এইভাবে। আর আমি খালি দেখছিলাম, ভিডিও করছিলাম, কারণ আমার ভালো লাগছিল না, টায়ার্ড হয়ে গেছিলাম প্রচুর, তাই কারণ সেই জন্য। তো তারপরে আপনার সঙ্গে দেখা হচ্ছে, কী করছি, লুডো আর খেলবো, সেগুলো দেখাচ্ছি আপনাদের। তো গাইস, এখান থেকে একটু আপনারা টাইম ল্যাপস এনজয় করুন, এখানে কি করছি না করছি আমরা, সেগুলো আপনারা টাইম ল্যাপসের মাধ্যমে দেখুন। তাছাড়া ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, এমনিতেও অনেক ভিডিও বড় হয়ে গেছে। আর যদি ভালো লেগে থাকে আপনাদের ভিডিও, তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সো গাইস, এখান থেকে আপনারা টাইম ল্যাপসটা এনজয় করুন। আমরা যাচ্ছি এখানকার এক পার্ক আছে, সেই পার্কে, এই হোটেল থেকে বের হচ্ছি আবার।
তারপর স্বর্গে এবারে আমরা পার্কে। সো গাইস, তো আমি আপনাদেরকে আগের ক্লিপে বললাম যে আমরা ফার্স্টে পার্কে যাচ্ছি, কিন্তু পার্কে না গিয়ে আমরা সমুদ্রের ধারে আসি। তার একটাই কারণ আমরা যেদিন এসেছিলাম সেদিন থেকে এখনও পর্যন্ত সকালবেলা সমুদ্রে যাইনি এবং স্নানও করা হয়নি। সেটা আমাদের সবার ইচ্ছে ছিল যে স্নান করবো ভালোভাবে, তাই আমরা একটু সমুদ্র দেখতে চলে যাই। তো এই হচ্ছে আমি, এবং আমার পেছনে আছে রূপম, জিৎ, রাহুল, আরে সবাই আছে, বাকি শুভ আরে। তো আমরা এখান থেকে যাচ্ছিলাম এবং এইখানে যেয়ে পথে আমরা আরেকটা জিনিস ডিসাইড করি যে রাফটিং করবো। সেটাও খেয়াল আসে আমাদের, এখানে দেখলাম একটা লোক প্যারাশুটে করে হাওয়ায় উড়ছে। সেটা দেখে আমাদের মন হলো যে না, আমাদেরও করা উচিত, কিন্তু এটা করতে পারবো না, রাফটিং করেছে সেই কারণে। সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন এই সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছি, আর এই যে চারপাশে ঘোড়া আরে রয়েছে, এগুলো এখানে রাইড হয় এই সকলের, আপনারা জানেনই এটা, যারা যারা এসছেন। আর এখানে ক্যামেরাম্যানারে ঘুরে বেড়াচ্ছিল ফটো তোলানোর জন্য। তো এদের ওটাই ব্যবসা, পেশা যাই বলতে পারেন আপনারা। এরপর আপনাদের আমরা রেডি হয়ে দেখাচ্ছি, আমরা যখন রাফটিংয়ের যেই লাইফ জ্যাকেট সেটা পরে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমরা বোটে যাওয়ার জন্য কে যাচ্ছি না যাচ্ছি। তো গাইস, রাফটিংয়ে যাওয়ার জন্য রেডি হয়েছি, লাইফ জ্যাকেট পরে নিয়েছি এবং আমরা সবাই মিলে এখন যাব রাফটিং করতে। সো গাইস, আপনার সঙ্গে দেখা করছি আমরা বোটে গিয়ে। তো এই দেখুন গাইস, আমরা সবাই বোটে চলে এসেছি। এখন সেরকম কিছুই চালু হয়নি বোটটা, এরপরে আরও ফাস্ট হয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো। এখন আস্তে আস্তে এগোচ্ছে খালি, এবারে চালু করছে, এবারে একটু ফাস্ট হলো। এখান থেকে ফাস্ট হয়েছিল, ভালোভাবে পুরো যাচ্ছিলো, আগের দিকে এগিয়ে যাচ্ছিলো এবং সবাই ভালোভাবে এনজয় করতে করতে যাচ্ছিলাম। সো গাইস, তো আপনাদেরকে আগে দেখাচ্ছি ভিডিওতে কী হচ্ছে না হচ্ছে। বা বোটিং করে এখন আমরা নিজেদের হোটেলের দিকে আবার রওনা দিয়েছি। তো ফার্স্টে হোটেল যাব, হোটেলে গিয়ে ড্রেস চেঞ্জ করব, তারপর আমরা সমুদ্রে স্নান করতে যাব। এখন সো গাইস, তো আমরা ফাইনালি রাফটিং কমপ্লিট করে চলে এসেছি সমুদ্রে স্নান করতে। তো এইখানে আমরা সবাই খুব এনজয় করছিলাম, ফুল এনজয় চলছিল। এখানে আমাদের জিৎ, সে আমাদের ভোল্ট মেরে দেখাচ্ছিল, বিকাশ সে ভোল্ট মেরে দেখাচ্ছিল, আর এবং তার পরবর্তীকালে মানুষও ভোল্ট মেরে দেখিয়েছে। সেগুলো আপনারা আগে ভিডিওতে দেখতে পাবেন। তো গাইস, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন এবং গাইস, আবারও চলে এলাম ভিডিওর সঙ্গে। যাচ্ছি লাঞ্চ করতে। একটু আগে আমরা স্নান করে এলাম পুরী থেকে, তারপর সুইমিং পুলে কিছুক্ষণ ছিলাম, তারপর এখন যাচ্ছি লাঞ্চ করতে। বন্ধুরা সবাই আছে।
খাওয়া দাওয়া কমপ্লিট। এরপরে আমরা যাচ্ছি আমরাবতী পার্কে। আমাদের এখানে পায়ে হেঁটে সামনে 600 মিটার রাস্তা, তো ওখানে গিয়ে আপনাদের সঙ্গে আমরা তো গাইজ ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা করছি। রাস্তায় এমন কিছু দেখানো নেই, পায়ে হেঁটে যাচ্ছি। ওকে গাইজ, হচ্ছে আমরাবতী পার্কে। এই হচ্ছে আমরাবতী পার্ক। আর আমার সামনে বিকাশ আর শুভ আছে, আর এটা আমি, আর পেছনে আছে বাকিজন, মানস, নাটু, রাহুল, তো নাটনে রূপম আর সৌম, আর এই যে আমি। আর ওখানে দেখুন লেখা আছে আমরাবতী পার্ক রোপওয়ে। দেখা যাক কী করি, কী অ্যাক্টিভিটি করি কি না করি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভেতরে গিয়ে ভেতরে ঢুকে গেছি। সামনে দেখুন, এটা খুবই সুন্দর লাগছে দেখতে, রোপওয়ে আরে হয় এইখানে। আগেই বললাম কি অ্যাক্টিভিটি করবো না করবো সেগুলো দেখাচ্ছি আপনাদের। ওখানে বোটিং হচ্ছে, হ্যাঁ বোটিং। আর ওই যে রোপওয়ে, দেখি রোপওয়ের সঙ্গে আমরা ফার্স্টে পার্কে ঢুকে ডিসাইড করেছিলাম প্রথমে রোপওয়ে করব, কিন্তু আমাদের 2-3টে বন্ধু এখন বাইরে ছিল, সেই কারণে আমরা রোপওয়ে না করে আমরা ফার্স্টে চারিদিকটা ঘুরে দেখে নিই যে পার্কের আরও সাইডে কি অ্যাক্টিভিটি হচ্ছে না হচ্ছে সেগুলো। তো সেই ঘুরতে ঘুরতে আমরা দেখতে পেলাম এখানে বোটিং হয়, তো সেই বোটিংও আমরা করেছি, আগে আপনারা ভিডিওতে দেখতে পাবেন। আর এই দেখুন একটা গরিলা, তার পাশেই আমাদের বন্ধু শুভ যাচ্ছিলো, ওকে দাঁড়াতে বললাম ওইখানে। তো এইভাবে এনজয় করে করে আমরা চারিপাশটা ঘুরে দেখছিলাম, মজা হচ্ছিলো, এই হচ্ছিলো ফ্রেন্ড ট্রিপস বলেই কথা। তো আপনার সঙ্গে দেখা হচ্ছে আমরা যখন আমরা রোপওয়ে করবো তখন। এইখানে আশেপাশে আমরা ঘুরতে ঘুরতে দেখতে পাই একটা সাপের খুব বড় খোলস। তো এই আমরা তারপর স্থানীয় ব্যক্তিদের কাছে জিজ্ঞেস করি যে এখানে একটা খুব বড় সাপের খোলস দেখলাম, তো ওটা কোন সাপের খোলস? তো বললো এখানে গোখরো সাপ আছে, মানে খরিস জাতীয় কিছু সাপ হবে হয়তো, গোখরো সাপ। আপনারা, আমিও নাম শুনেছি আগে, আপনারা হয়তো শুনেছেন, খুব বিষধর সাপ বললো ওরা। আর এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন রাজহাঁস, এই রাজহাঁসগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। এখানে আমরা বোটিং করবো, বোটিংয়ের জন্য রেডি হচ্ছিলাম। তো গাইজ বোটিং করা চালু করে দিই আমরা। তো এই হচ্ছে আমি আর জিৎ এবং রাহুল আর শুভ, আমরা 4জন ছিলাম এই বোটে, এবং পার্শ্ববর্তী বোটে ছিল রূপম, মানস, বিকাশ অ্যান্ড সৌম। তো গাইজ আপনারা দেখতে থাকুন এই ভিডিওটি পুরোটা। আমাদের ফাইনালি বোটিং করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা যাই রোপওয়ের অ্যাক্টিভিটি করতে। তো এখানে রোপওয়ের জন্য কেউ আর মানলো না, লাস্টে আমরা 4জনই মেনেছিলাম, আমি, রাহুল, জিৎ অ্যান্ড রূপম। তো আমরা এই 4জন মিলে ডিসাইড করি যে যাই রোপওয়ে করি। আর বিশেষ করে আমি আর জিৎ জোর দিলাম ওদেরকে যে চল করে আসি, কি হয় না হয় দেখে নিই রোপওয়ে। তো সেই যাচ্ছে। এখানে ফার্স্টে টিকিট কাটতে হলো, তো পার পার্সন টিকিট নিয়েছিল 80 টাকা করে। এখানে টিকিট কাটার পরে আমরা এন্ট্রি পেয়ে যাই। আর এরপরে দেখুন চালু হয়ে গেছে রোপওয়ে। এটা আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, টাইম ল্যাপস হিসাবে এনজয় করুন।
তো আমাদের ফাইনালি রোপওয়ে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এক্সপেকটেশন বহুত হাই ছিল, সেই অনুযায়ী এটা আমাদের মনে ঠিকভাবে জায়গা করতে পারলো না এই রোপওয়ের অ্যাক্টিভিটিটা। কারণ কি এটা 80 টাকায় খুবই কম সময়ের জন্য রোপওয়ে ছিল, সেই জন্য। এরপর আমরা চলে যাই অ্যাকোরিয়াম দেখতে। আর সামনে আমরা জগন্নাথ মন্দির, যেটা আপনাদেরকে স্টেশন থেকে দেখেছিলাম, সেই মন্দিরটা দেখতে পেয়ে যাই। খুবই সুন্দর লাগছে দেখতে। যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন আরও ভালো লাগবে দেখতে। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যেটাকে স্থানীয়রা এখানকার অ্যাকোরিয়াম বলে নামান্বিত করে রেখেছে। কারণ কি এদেরকে যারা অটোওয়ালা কাকু দাদা আছে তাদেরকে অ্যাকোরিয়াম বললে এখানে নিয়ে আসে। তো তারপরে আমরা ভাবছিলাম এখানে ভেতরে ক্যামেরা নিয়ে যাব, কিন্তু এখানে যাওয়ার সময় আমাদেরকে আটকে দেয় এবং বলে যে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। ফার্স্ট এখান থেকে দূর থেকে আমরা এন্ট্রি যেটুকু ভিডিও করতে পারি সেইটুকুই, তারপরে আমরা ক্যামেরা রেখে দিই এবং বাইরে বেরিয়ে আপনাদের সঙ্গে দেখা করছি। সো গাইস, আমরা ভেতরে অ্যাকোরিয়াম এবং মিউজিয়াম থেকে চলে আসি এবং তারপরে আমরা এখানে দেখতে পাই একটা ব্লু ওয়েলসের ফসিলস, যেটা বহু বছর ধরে এখানে রাখা আছে। তার সব ডিটেলস এখানে নিচে চিহ্নিত করা আছে, যে কত খ্রিস্টাব্দে এটাকে উদ্ধার করা হয়েছে বা যা কিছু। এবং তারপরে আমরা চলে যাই পাশে একটা বাগান আছে, সেই বাগানটাকে দেখতে। সেই বাগানে যেও এমন কিছু দেখতে পাই না। আমি একাই বেরিয়েছিলাম ফার্স্টে সব দিকে, সেই কারণে আমরা আগে বাগানের দিকে চলে যাই। সেই বাগানটিকে দূর থেকে দেখে আসি, পুরো ভেতরে আর যাইনি। ফার্স্টে আমার মনে হলো যে খুবই ভালো লাগবে দেখতে, কিছু আছে হয়তো দেখার মতন, কিন্তু সেরকম কিছু ছিলই না। খালি গাছপালা এবং ইত্যাদি জিনিস লাগানো ছিল। সো গাইস, তো আপনাদের সঙ্গে আর এইখানে গাইস একটু আগে যাওয়ার পরে আমি বুঝতে পারি যে সেরকম কিছু নেই, সেই জন্য একটু এখান থেকে দেখে নিই পুরোটা। আর এর আগে যাইনি আমি, এখান থেকে একটু খালি দেখে নিই চারিপাশটাতে কী আছে না আছে। ওই যেটা বললাম গাছপালা এইসবগুলি ছিল, আর বাগান একটু করা ছিল। তো এখান থেকে দেখে আমি ফিরে যাই, এবং ফিরে যাওয়ার পরে আপনাদেরকে আমি পুরো জিনিসটা বলছি কেন আমরা কীভাবে কী হয়েছে না হয়েছে। ঠিক আছে গাইস, তো আপনারা এর পরবর্তী ক্লিপটা দেখুন। অ্যাকোরিয়াম দেখে চলে এলাম, কিন্তু অ্যাকোরিয়ামে মানে ভেতরে ক্যামেরা এলাও নেই বললো, ফটো ভিডিও এই সকল এলাও নেই, তাই ভিডিও করতে পারিনি। এই দেখুন এটার ভিতরে গিয়েছিলাম, তার মধ্যে মিউজিয়াম আছে, ফসিল স্যারে রাখা আছে পুরনো। এরপর রাত্রেবেলা আমরা যাবো ঢেউসাগর পার্ক। তো এই ফাইনালি আমরা ঢেউসাগর পার্কে পৌঁছে গেছি, কিন্তু আমাদের লেট হচ্ছিল, তাই আমরা ঢেউসাগর পার্কের ভেতরে যাইনি। আপনাদেরকে দূর থেকে এই ক্লিপটা দেখাচ্ছি ছোট্ট করে। খুবই সুন্দর পার্ক, কিন্তু আমরা যেতে পারিনি। ভবিষ্যতে আমরা আবার এলে যাব। এরপর আমরা চলে যাই ঘরের জন্য কিছু শপিং করতে। আমাদের যে আরও বন্ধু ছিল তাদের মা বোনদের জন্য অনেকে জিনিস কিনছিল, এবং আমি আমার মায়ের জন্য একটা পার্স কিনেছিলাম। এবং তারপরে আমরা আরও চারিপাশে যেই দোকানপত্র আছে সেগুলো আমরা ঘুরে দেখছিলাম। তো এই ছিল আজকের দিনটা। তারপরে আজকে আমাদের রাত্রেবেলা ট্রেনও ছিল, কারণ কি আমরা 4 জন মিলে ডিসাইড করেছিলাম আজকে বেরিয়ে যাব। আমি, মানস, বিকাশ অ্যান্ড সুকো, আর বাকিরা বলছিল বাসে আসবে। আর আমার একটু তাড়া ছিল, সেই জন্য আমি ওদেরকে বললাম যে না আমি একাই বেরিয়ে যাব। তখন ওরা সবাই মিলে বললো যে না একাই বেরোনো যাবে না, তাই আমার সঙ্গে আরও 3 জন বন্ধু আসতে রাজি হয়ে যায়। সো গাইস, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরপর যখন আমরা হোটেল থেকে লিভ করব বাড়ি যাওয়ার জন্য। তখন গাইস এই মুহূর্তে আমরা আমাদের ডিনারও কমপ্লিট করে নিয়েছিলাম। তো ডিনার আগে আছি একটু কমপ্লিট করলাম, কারণ কি রাত্রেবেলা ট্রেন ছিল, আবার রাত্রে কোথায় গিয়ে কী খাবো না খাবো, সেই জন্য এখান থেকে ডিনার জলদি কমপ্লিট করে নিই। তারপরে এবং 10টার সময় আমরা হোটেল থেকেও বেরিয়ে যাই, তার কারণ যে আমাদের ট্রেন ধরতে হবে সেই কারণে। তাছাড়া আর উপায় ছিল না, কেন কি আমার তার পরের দিন একটু কাজ ছিল, সেই জন্য আমাকে আসতেই হতো। সেই কারণে একটু জলদিই বেরিয়েছিলাম, একটু তাড়াহুড়ো করে। তো এরপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা যখন হোটেল যাওয়ার জন্য আমরা এখান থেকে রওনা দিচ্ছি। আমরা হোটেল থেকে বেরোবার জন্য রেডি হয়ে গেছিলাম, আমি এবং আমার পেছনে এই দেখুন মানস এবং শুভ অ্যান্ড বিকাশ বসেছিল। তাই আমাদেরকে ছাড়াতে যাওয়ার জন্য রাহুল এবং জিৎ গিয়েছিল, কারণ বাকি 2 জন ঘুমিয়ে পড়েছিল। তো এই দেখুন যাচ্ছি আমরা হোটেল থেকে এই করে। তো আর আমাদের পেছন আসছেন রাহুল এবং জিৎ, তারা আমাদেরকে ছেড়ে দেবে।
অটোতে বসে গেছি এরপর আমরা, এবং অটোতে করে আমরা ফার্স্টে এখান থেকে দীঘা স্টেশন যাব, এবং ওখান থেকে আমাদের ট্রেন ছিল মালদা টাউন এক্সপ্রেস। সেই মালদা টাউন এক্সপ্রেস ধরে আমরা ডাইরেক্ট আসানসোলে চলে আসবো, কারণ কি মাঝে আর কোথাও নামতে হবে না, ওইটা ডাইরেক্ট ট্রেন ছিল সেদিনকার, সেই কারণে। আর হ্যাঁ, আমাদের একটু ফার্স্টে টোটো পেতে একটু অসুবিধা হচ্ছিলো, কারণ রাত্রেবেলা কেউ কোনো টোটো মেন রোড দিকে পার হয়ে যাচ্ছিলো, আর আমাদের হোটেলটা একটু ভেতর দিকে ছিল, সেই জন্য আমাদেরকে ফার্স্টে নেমে পথে বাইরে যেতে হয়। এরপর আপনাদের সঙ্গে দেখা করছি আমরা দীঘা স্টেশন পৌঁছে গিয়ে। তো গাইস, দীঘা পৌঁছে গেছি, এখান থেকে টিকিট কাটবো, রাত 11:55 সময় ট্রেন আছে এখান থেকে ডাইরেক্ট আসানসোল। তাই আমরা বেরিয়ে পড়লাম। আজকে আমরা 4টে বন্ধু বেরিয়ে পড়েছি, আমি, শুভজিৎ, মানস অ্যান্ড বিকাশ, এবং 4 জন এখনও রয়ে গেছে। এই হচ্ছে আমি। তো আপনাদের সঙ্গে দেখা করছি ট্রেনে উঠে, বা ব্লগ এখানেই এন্ড হবে, বা ট্রেনে উঠে হয়তো দেখা করছি। ওকে গাইস, বাই। টাউন এক্সপ্রেস এই ট্রেনে করে আমরা বাড়ি ফিরবো। দীঘা টু আসানসোল ডাইরেক্ট ট্রেন আছে, তো কোনো ব্যাপার নেই, ট্রেনের সিট ফাঁকাই আছে মোটামুটি। এই দেখুন, এখানে আমাদের বন্ধুরা বসে আছে 2 জন, বাকি যারা 4 জন এলো না তারা খুব বড় ভুল করেছে, কেন পুরোপুরি ফাঁকা। বলছিলাম যে বাকি 4 জন যারা এলো না তারা খুবই বড় ভুল করেছে, কারণ দেখতে পাচ্ছেন আপনারা পুরো ট্রেনটি ফাঁকা ছিল। এই ট্রেনটাতে মানে আমরা স্লিপারের মতন শুয়ে এসেছি, কিন্তু এটা স্লিপার নয়, আপনারা সবাই দেখে সিট দেখে বুঝতে পারছেন। পুরো খালি আছে, আগে দেখতে পাচ্ছেন কেউ নেই। স্লিপার নয় কিন্তু এটা জেনারেল বগি। আপনারা জানেন কেন স্লিপারে এরকম থাকে না। তো যাই হোক, আপনাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছিল সকালে আসানসোল স্টেশনে গিয়ে, ওখানে হয়তো আমরা ব্লগ এন্ড করে দেবো। ওকে গাইস, বাই বাই, আজকে মতন গুড নাইট। গাইস, তো গুড মর্নিং। তো আর কিছুক্ষণ 1 ঘন্টার মধ্যে আমরা আসানসোল পৌঁছে যাবো। একটু আগে পরে উঠলাম, এখন বাজছে 6:50। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা আসানসোল স্টেশন পৌঁছে গিয়ে, হোপফুলি ওখানে ব্লগ। তো আরেকটা জিনিস, আজকে ছিল ছোটের দ্বিতীয় দিন, ছট পুজো, যেটাতে আমি প্রত্যেক বছর যাই, কিন্তু এবছর বাড়িতে না থাকায় যেতে পারিনি। সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি, কারণ কি একটু পরে আসবে দামোদর নদী, সেখানে খুব বড় করে, এই যখন চলে এসছে দামোদর নদী, এইখানেও ছট পুজো হয়, খুব ভালোভাবে বড় করে পুজো হয়। তো আপনাদেরকে সেইখানে দেখাচ্ছি, প্রচুর পরিমাণে ভিড় আছে এখানে, দেখতেই পাচ্ছেন আপনারা, উপর থেকে দেখাচ্ছিলাম আমি। এইখানে আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, এবং এখানে ভিড়, সেই ভিড় আপনাদেরকে দেখালাম, তুলে ধরলাম আপনাদের কাছে। সো গাইস, তো আমাদের ব্লগ এন্ড হচ্ছে, এরপর আমরা আসানসোল স্টেশনে নেমে, এবং তারপর আসানসোল স্টেশনে কিছু ক্লিপ দেখে এন্ড। সো গাইস, তো ফাইনালি আমরা আসানসোল স্টেশনে নেমে গেছি, আর আমরা যে ট্রেনটিতে করে এলাম সেই ট্রেনটি হচ্ছে মালদা টাউন এক্সপ্রেস। দীঘা থেকে ডাইরেক্ট আসানসোল ট্রেন ছিল। তো এরপর আপনাদের সঙ্গে আমরা দেখা হচ্ছে আসানসোল স্টেশনের বাইরে বেরিয়ে গিয়ে। সো গাইস, তো আপনারা যদি আরও ট্যুর ব্লগ দেখতে চান, তো আমাদের চ্যানেলের সঙ্গে জড়িয়ে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করুন, এবং আপনার সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সো গাইস, আজকের মতন বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।